আসসালামু আলাইকুম। অনেকেই আমাদেরকে আস্ক করেন যে আমরা কেন ফজর একাডেমি শুরু করলাম? এই কোয়েশ্চেনটা আসলে আমরা প্রায়ই শুনি, "হোয়াই ফজর একাডেমি?" এখানে তো অনেক ধরনের একাডেমি অলরেডি আছে অ্যান্ড অনেক মাদ্রাসা আছে, মসজিদ আছে। তাহলে কেন আসলে আমরা ফজর একাডেমি শুরু করলাম? বেসিক্যালি এই কোয়েশ্চেনটা অ্যান্সার দেওয়ার আগে আমি একটা অ্যান্সার দেব। সেটা হচ্ছে ২০১৭-১৮ তে আমি একটা মাদ্রাসায় জব করতাম। সেখানে আমি হচ্ছে ইসলামটা শেখাতাম আর ক্লাস 5 এর বাংলা, অঙ্ক, ইংরেজিটা আমি দেখতাম আরকি। সো সেখানে আমি ১.৫ মাসের মতো ছিলাম। আই কুড বি রং বাট এরকমই ছিল আরকি। অ্যান্ড দেন তখন আমার স্যালারি ছিল মনে হয় আমি ৩ ঘন্টা পড়াতাম সেই মাদ্রাসায়। সেখানে আমার স্যালারি ছিল আপনার ৩ বা ৳৪,০০০। সো সেই ৩ অথবা ৳৪,০০০ কিন্তু আমি এখনও ওই টিচারের কাছে পাই। উনি একজন আলেম। উনার কাছে কিন্তু আমি সেই টাকাটা এখনও পাই, আজও পাই। আ তখন আসলে ওই টাকাটার অ্যামাউন্টটার দরকার অনেক বেশি ছিল। আমি তাকে বারবার কল দিয়েছিলাম। বাট সে কিন্তু আসলে রেসপন্স করে নাই। ফজর একাডেমি ক্রিয়েট করার পিছনে মেইন একটা কারণ হচ্ছে মানুষের ভিতরে যে এথিক্সটা থাকা দরকার, মরালস যেটা থাকা দরকার, সেটা যেন আমরা আসলে আমাদের নেক্সট জেনারেশনের ভিতরে দিতে পারি বা ওদেরকে টিচ করতে পারি, সেই বিষয়টা। ওই টিচার হয়তো, ওই প্রিন্সিপাল হয়তো ৳৪,০০০-৫,০০০ সে ম্যানেজও করে ফেলতে পারত বা সে চাইলে হয়তো আমাকে দিতেই পারত। কিন্তু তার দেওয়ার সদিচ্ছা কিন্তু এখন ২০২৬ এখনও নেই। যার কারণে কিন্তু সে আমার সাথে কোনো কনট্যাক্ট করে নাই। ইভেন সে কিন্তু কোনো সরিও বলে নাই। এই যে মানুষের ভিতরে এক ধরনের কি বলে, ভুল করেও ভুল না করার একটা ভান ধরে থাকা। এটা আপনি কর্পোরেটে পাবেন, এটা আপনি যে সব ধরনের প্রফেশনে পাবেন। আমরা চাই এ এই জিনিসটা থেকে আসলে আমাদের নেক্সট জেনারেশন বের হয়ে আসুক। আমি একটা ভুল করছি, আমি যেন গিল্টি ফিল করি যে না এটা আমার আসলেই ভুল হয়েছে। আমি একজন মানুষকে ঠকিয়েছি, আমি যেন আসলে ভিতর থেকে ফিল করি যে না আমি আসলে ঠকিয়েছি মানুষকে। অ্যান্ড আমি যেন সরি বলি এট লিস্ট। সো এই ব্যাপারটা আসলে আমাকে অনেক বেশি ভাবায় যে আমি অনেক বড় হয়তো কেউ হয়ে গেলাম কিন্তু আমার ভিতরে মোরালটা নাই, ইথিক্সটা নাই, ইসলামের এই গুণগুলো আমার ভিতরে নাই। তাহলে কিন্তু আমি আসলে দিন শেষে একজন ভালো মানুষ হইতে পারবো না। যার কারণে আসলে আমরা চাই ফজর একাডেমি থেকে যে আমরা যেসব বাচ্চাদেরকে নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ অ্যান্ড অনেক টিচার আমাদের সাথে অলসো কানেক্টেড। সো আমরা চাই আসলে টিচারদেরও যেন আমরা আসলে একটা ভালো সম্মানী অ্যান্ড ভালো লাইফ দিতে পারি। অলসো আমরা আমাদের বাচ্চাদেরকে নেক্সট জেনারেশনকে যেন খুব সুন্দরভাবে তারা বাংলা, অঙ্ক, ইংরেজি যেটাই শিখুক না কেন পাশাপাশি যেন বেসিক ইসলামিক ফান্ডামেন্টালস যেগুলো আছে সেগুলো যেন তারা জানে। তারা যেন কারো সাথে চিট না করে, কাউকে যেন ধোঁকা না দেয়। এই জিনিসটা আসলে আমরা চাই। যার কারণে আসলে আমরা ফজর একাডেমিতে কিন্তু আপনি দেখবেন যে অনেক প্রচুর ইংলিশ মিডিয়ামের বাচ্চা-কাচ্চা পাবেন। অ্যান্ড আলহামদুলিল্লাহ ওরা হিফজ করছে, ইসলাম শিখছে এবং অ্যাট দ্য সেম টাইম ওরা কিন্তু মোরাল, এথিক্স এগুলোও শিখছে। এরপর নেক্সট যে কোয়েশনটা সবচেয়ে বেশি পাই সেটা হচ্ছে ভাই বিহাইন্ড দ্য স্টোরি যদি একটু বলতেন, পিছনের স্টোরিটা কি আসলে? সত্যি কথা বলতে আমি যখন অনার্স করতে যাই, আ সো ফার্স্ট ইয়ারে আমি দেখি যে বাচ্চা-কাচ্চাগুলা বা আমাদের সমবয়সী যারা আছে, ওদের কথার টপিকই হচ্ছে যে আ কি বলে যে তুই প্রেম করিস কিনা বা হাবি-জাবি এই টাইপের কথা, হ্যাঁ? ওদের কথার টপিকের ভিতরে কখনোই এগুলো ছিল না যে তুই বিজনেস করিস কিনা, তা চল আমরা সবাই মিলে কিছু একটা করি অথবা তুমি কোনো জবে আছো কিনা? যেহেতু আমরা সবাই ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ছিলাম। সো প্রচুর সময় থাকতো ক্লাসের পরে বিভিন্ন সময়ে। যার কারণে দেখা গেছে যে আমি ভাবতাম যে আসলে আমি যেহেতু মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা একটা ছেলে, আমি ক ভাবি একটা, ওরা ভাবে আরেকটা। ওরা দেখি ক্লাসের পরে সবাই চলে যায় আ ধানমন্ডির ৩২ এর লেকে। আমাদের ইউনিভার্সিটির লেকের অপোজিটেই আরকি। সো দেখা গেল যে ওরা এই প্র্যাকটিসটা করতো। ফুচকা খেত, আড্ডা দিত, গান গাইতো। আমার আবার ভিতর থেকে এই ব্যাপারগুলো আসতো না। সো আমি আসলে ভাবলাম যে আ আমি রিয়ালাইজও করলাম যে আসলে এটা কিন্তু ওদের দোষ না। এটা কিন্তু পুরা একটা কি বলে জেনারেশনই কিন্তু এটাই ভাবছে, হ্যাঁ? ওদের কথাবার্তার ভিতরেই হচ্ছে হয়তোবা মুভি চলে আসতেছে, কথাবার্তার ভিতরে হয়তো ক্রিকেট, ফুটবল চলে আসতেছে। এটা যদিও একটা পর্যায় পর্যন্ত হয়তোবা ঠিক আছে। কিন্তু মানে এত বেশি যে আসলে ওদের নিজের লাইফে কি করবে, নেক্সট নিজেকে কোথায় দেখতে চায়, এই ব্যাপারগুলো ছিল না। অলসো আমি দেখলাম যে আমার এক নেইবারের বাবা মারা গিয়েছেন। তখন আমি যখন তার সাথে দেখা করলাম, সে আমাকে বলল যে, আ "ভাগিনা, আমি তো আসলে জানাজার দোয়াটা পারি না। আমি তো আসলে জানি না কিভাবে কবরটা দিতে হবে।" আমার ওই মামা কিন্তু ভালো শিক্ষিত অ্যান্ড বেশ স্মার্ট।
সো আমি আসলে ভাবলাম যে আসলে আমরা কোথায় যাচ্ছি? সেই চিন্তা থেকেই আসলে প্রশ্নগুলোর উত্তর খুঁজতে, খুঁজতে ভাবলাম যে আমরা এমন একটা প্ল্যাটফর্ম দাঁড় করাই যেখানে আসলে মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েই আসতে পারে অথবা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি সে যেন স্ট্যান্ডার্ড ইসলামিক নলেজ যেটা বা বেসিক ইসলামিক নলেজ যেটা একদম অথেন্টিক সেটা যেন সে জানে। একটা মানুষ হয়তো তার জীবনের ১৮ বছর বয়সে সে হয়তো ইন্টার পাস করেছে, পাশাপাশি যেন সে জানে জানাজার দোয়া কোনটা, পাশাপাশি সে যেন জানে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটা, পাশাপাশি সে যেন জানে অ্যাটলিস্ট 30টা সূরা যেন তার মেমোরাইজ থাকে। হ্যাঁ, সূরা বারাত থেকে নিয়ে শেষ পর্যন্ত যেন তার মেমোরাইজ থাকে অথবা সূরা রহমান, সূরা ইয়াসিন এগুলো যেন তার মেমোরাইজেশনে থাকে। আমরা চেষ্টা করলাম যে এগুলো করতে। যার কারণে কিন্তু আমাদের সিলেবাসেও কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে আসা। হ্যাঁ? একটা বাচ্চা কোরআন তো শিখবে, পাশাপাশি কিন্তু দোয়াগুলোও শিখতে হবে। পাশাপাশি কিন্তু তাকে ইথিক্স ম্যানার্সটাও শিখতে হবে। সো এই ব্যাপারগুলো নিয়েই হচ্ছে আমি তখন একা শুরু করলাম। তখন ২ জন, ৩ জন, ৪ জন করে আমাদের সাথে ছিল। পরবর্তীতে আমাদের সাথে এক ভাইয়া জয়েন করে। অলসো উনি হচ্ছে আমাদের co-founder। সামনে ইনশাআল্লাহ হয়তোবা তাকে আপনারা চিনবেন। সো ভাইয়ের সাথে জয়েন করার পরে আমাদের কোলাবোরেশনটা আলহামদুলিল্লাহ এত ভালো হয়। এখন কিন্তু আমরা প্রায় 45 প্লাস মেম্বার্সের একটা টিম। এখানে আলহামদুলিল্লাহ অনেক স্কলার্স আছে, টিচার্স আছে, হুজুর আছে, অনেকেই আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা অনেক আপনাদের দোয়াতে ভালো করছি আর সামনে আমাদের আরও ভালো করার ইচ্ছা। আই এম নট সেইং যে আমরা বেস্ট অফ দ্য বেস্ট, বাট আমরা ট্রাই করছি বেস্ট হওয়ার জন্য। সো আলহামদুলিল্লাহ যে ফজরের শব্দের দিকে যদি আপনি তাকান, ফজর মানেই কিন্তু শুরু। আমরা চাই প্রত্যেকটা মানুষ ওই যে ফজর শুরু বা আলো, ফজরের শব্দের দিকে যদি আপনি তাকান, ফা, জিম, র, এই যে ফজর, এই শব্দের অর্থ কিন্তু আলো বা শুরু। আমরা চাই প্রত্যেকটা মানুষের ভিতরে সেই ইসলামের আলোটা ঢেলে দিতে। সে তো জীবনে বড় কিছুই হবেই হবে ইনশাআল্লাহ, পাশাপাশি যেন তার ভিতরে ইসলামের সেই নূরটা বা সেই আলোটা যেন থাকে, সেটা আসলে আমরা চাই। এটাই হচ্ছে আমাদের বিহাইন্ড দ্য স্টোরি আপনারা বলতে পারেন। অ্যান্ড লাস্টলি আরও একটা কোয়েশ্চেন আমরা পাই, সেটা হচ্ছে ভাই আপনাদের ভীষণ কি? আপনারা সামনে কি করবেন? সামনে তো আসলে অনেক কিছুই করার ইচ্ছা। এখানে আমি আরও একটা গল্প আমার নিজের জীবনে টেনে আনবো। সেটা হচ্ছে আমি একজন হাফিজ আলেম। আমি যখন মাঝে মধ্যে বিভিন্ন মসজিদে যাই, আমি যখন সব মসজিদের কথা বলবো না, কিছু কিছু মসজিদে আমি যখন নামাজ পড়ি, আই ফিল বোর। মানে কেন? ফ্রাইডের কথা বলছি। তারা যখন যে ওয়েতে তারা খুতবা দেয় বা যে ওয়েতে তারা স্পিচগুলো ডেলিভারি করে, আসলে আমার কাছেই আসলে অনেক মানে রিলেটেবল মনে হয় না। সো আমি তো আলেম মানুষ, আমি তো সেগুলো পড়ে আসছি। তাহলে তো আমার আরও বেশি রিলেট করার কথা, আমার তো আরও বেশি মানে কি বলে অ্যাট্রাক্ট হওয়ার কথা তাদের স্পিচগুলা। কিন্তু আমি দেখি যে বোর ফিল করি। সো আমাদের যে নেক্সট জেনারেশন জেন জি, জেন আলফা, ওরা তো আসলে একদমই তাহলে কি বলে যে যখন হচ্ছে মুয়াজ্জিন বলতেছে যে কত কমাতিস সলাহ, কত কমাতিস সলাহ, তখন হয়তো ওরা মসজিদে আসবে। মানে ওরা হয়তো জুমার যে খুতবাটা বা জুমার যে বয়ানটা সেটা হয়তো বা ওরা শুনতে চায় না। কেন শুনতে চায় না? কারণ ওরা বোর ফিল করে। এখানে হয়তো সব মসজিদের কথা আমি বলছি না, বাট অনেক মসজিদে আমি এটা পেয়েছি। সো আমরা চাই আসলে খুব সুন্দরভাবে স্টোরি টেলিংয়ের মাধ্যমে বাচ্চাদেরকে এবং জেন জি বা আলফাদেরকে আসলে ইসলামটা শেখাতে। সো আমরা ফজর একাডেমিতে চাই যেটা হচ্ছে আপনার এটা একটা হলিস্টিক ইসলামিক এডুকেশন প্ল্যাটফর্ম হয়ে দাঁড়াবে। এটা বাংলাদেশে একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে একটা বাচ্চা, একজন মানুষ চাইলেই একদম অথেন্টিক ইসলামিক নলেজ বা একদম ফান্ডামেন্টাল ইসলামিক প্রিন্সিপালগুলো জানতে পারবে, সেটা আমরা চাই। এছাড়াও আমাদের আরও অনেক স্বপ্ন আছে, ভিশন আছে, যেমন দিন অ্যান্ড দুনিয়া সলিউশন, বা সেই স্কিল তো শিখবেই, পাশাপাশি যেন সে আখিরাতটাও শিখে, সেই প্রোগ্রামটা আমরা পুরা গ্লোবালি সবার জন্য করতে চাই। সেই স্বপ্নটাও কিন্তু আমাদের আছে। ফজর একাডেমির আরও একটা ভিশন হচ্ছে গ্লোবাল স্ট্যান্ডার্ড লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে হচ্ছে প্রত্যেকটা মুসলিম পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই হোক না কেন, সে যেন একদম স্ট্যান্ডার্ড ইসলামিক নলেজটা পায়, সেটা আমরা আসলে ইনশিওর করতে চাই। সেখানে এমন না যে সে শুধু কোরআন হাদিস শিখবে, সে চাইলে শুধুমাত্র ফিকহ নিয়ে পড়তে পারবে, সে চাইলে শুধুমাত্র হাদিস নিয়ে পড়তে পারবে, সে যেন উচ্চতর ইসলামিক জ্ঞানগুলা লাভ করতে পারে, সেই ভিশনও কিন্তু আমাদের আছে। এছাড়াও আমাদের আরও অনেক ভীষণ মিশন আছে, ইনশাআল্লাহ আপনারা ডে বাই ডে জানতে পারবেন। এছাড়াও আমরা চাই আমাদের ইসলামিক স্কলার্স যারা আছে, যারা হুজুর আছে, মাদ্রাসার হাফেজ আলেম আছে, তাদেরকে নেক্সট ফিউচার লিডার হিসাবে তৈরি করতে এবং তাদেরকে ট্রেন আপ করে তারা যেন লাইফে আরও ভালো করতে পারে, সেটাও একটা ফজর একাডেমির একটা গোল বলতে পারেন। এছাড়াও আলহামদুলিল্লাহ আমাদের আরও অনেক গোল আছে, ছোটোখাটো ভিশন আছে, যেটা ইনশাআল্লাহ আপনাদের দোয়াতে আমরা যদি থাকি আমরা অবশ্যই অ্যাচিভ করব। সো এই ছিল ছোটোখাটো একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া যে আমরা আসলে কেন শুরু করলাম, আমাদের স্টোরিটা কী, অ্যান্ড সামনে আসলে আমরা কী করতে চাই। আর এই হচ্ছে বিষয়। সো দেখা হচ্ছে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। জাযাকাল্লাহু আহসানুল জাযা। এতক্ষণ
এতক্ষণ আমি আপনাদের সাথে কথা বলেছি ফজর একাডেমির ফাউন্ডার অ্যান্ড সিইও মোহাম্মদ ফারাবী চৌধুরী। জাযাকাল্লাহু আহসানাল জাযা।